নমস্কার। গীতা পরিবার স্পিক থেকে সকল বন্ধুদের স্বাগত। আজ ভগবদ্গীতা থেকে আলোচনা করব। ভগবদ্গীতার 18তম অধ্যায় মানে শেষ অধ্যায়ের 61 নম্বর শ্লোক সম্বন্ধে আমি ব্যাখ্যা বা মানে কিছুটা বিভিন্ন দৃষ্টিতে বিভিন্ন আচার্য কীভাবে উপলব্ধি করেছেন তারা, সে সম্বন্ধে কিছুটা বক্তব্য রাখব। শ্লোক, সংস্কৃত শ্লোকটা কি? 18তম অধ্যায়ের 61 নম্বর শ্লোকের ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্তরুরানি মায়া। ঠিক আছে? অর্থ, হে অর্জুন, ঈশ্বর পরমাত্মা সকল জীবের হৃদয়ে বিরাজমান। তিনি তার মায়াশক্তির দ্বারা সকল জীবকে যন্ত্রে আরোহণ করিয়ে দেহরূপ যন্ত্রে ঘুরে বেড়ান। সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে পরমেশ্বর সকল প্রাণীর হৃদয়ে পরমাত্মা রূপে থাকেন এবং মায়ার দ্বারা জীবকে দেহরূপ যন্ত্রে বসিয়ে কর্মফল অনুসারে সংসার চক্রে ঘোরান। মানে আমার যে কর্ম করে আসছি জন্মান্তর, যে 84 লক্ষ যোনি আমরা ভ্রমণ করছি, করে যে মানুষ জীবন পেলাম এবং প্রত্যেক জীবনে যেসব কর্ম করছি বা এখনও যে কর্ম করে যাচ্ছি, সেই কর্ম অনুসারে যে ফলটা, সেই ফল অনুযায়ী কিন্তু আমরা আবার সেই জন্ম পাচ্ছি। তাই বলছে এই দেহরূপ যন্ত্রে বসিয়ে আমাদের কর্মফল অনুসারে আমাদের ঘোরাচ্ছেন। এটি আমাদের শেখায় যে কি সব কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে, তাই তার শরণাগত হয়ে মুক্তি লাভ করতে হবে। যদি সমর্পণ করি, শরণাগত হই, তাহলে আমাদের মুক্তি বা মোক্ষ লাভ হবে। এটি গীতার শেষ অধ্যায়, মানে মোক্ষ সন্ন্যাস যোগ। মোক্ষ সন্ন্যাস যোগটা গীতার শেষ অধ্যায় 18তম অধ্যায়